হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসলাম। আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন অথবা যাদের ফাইল প্রসেসিংয়ে আছে, তারা হয়তো ব্যাপারটি জানেন যে মালয়েশিয়াতে আসতে ই ভিসার প্রয়োজন হয় এবং বর্তমান টাইমে ই ভিসা ইন্টারভিউ দেওয়া লাগতেছে। তো ই ভিসা ইন্টারভিউয়ের জন্য কিছুদিন পর পরই নানা রকম আপডেট করে, তারা নানা রকম রুলস বেঁধে দেয়। যেহেতু সময় সাপেক্ষে তারা রুলস বেঁধে দেয়, তো সেই ক্ষেত্রে বর্তমানেও তারা নতুন নতুন রুলস সংযোজন করেছিল। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি আদার যেই নতুন নতুন রুলস অ্যাড করেছিলাম আমি সব ক্লিয়ার করেছিলাম। তবে এইমাত্র পাওয়া খবর অনুযায়ী নতুন একটা ডকুমেন্টসের প্রয়োজন হবে। যারা কিনা ই ভিসার জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন অথবা নেক্সটে অ্যাপ্লাই করবেন, তারা এই বিষয়গুলোর প্রতি একটু কাইন্ডলি অবগত থাকবেন যে আপনারা যখন ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের যাবতীয় যত ডকুমেন্টস আছে যে অ্যাপ্লাই করবে অথবা করবেন, সকল ডকুমেন্টস আপনি অ্যাটাচমেন্টের মধ্যে অ্যাটাচ করে দেবেন। অর্থাৎ আপনার যে আদার্স যেই রেফারেন্সের ডকুমেন্টসগুলো থাকে ওইখানে অ্যাটাচ করে দেবেন। আর আরেকটা কথা, যেটা বর্তমানে যেটার প্রয়োজন হচ্ছে, আপনাকে যখন এম্বাসিতে যাবেন একটা ফ্যামিলির ফটো প্রয়োজন হবে। হ্যাঁ, আপনাদেরকে একটা ফ্যামিলির ফটো প্রয়োজন হবে। অর্থাৎ আপনি আপনার ফ্যামিলির সাথে একটা ছবি, যেখানে আপনি আপনার ফ্যামিলির সাথে আছেন, এই টাইপের একটা ফ্যামিলি ফটো লাগবে। এটা এম্বাসিতে বর্তমানে প্রয়োজন হচ্ছে। কেন জানি না এটা প্রয়োজন হচ্ছে, এক এক সময় এক একটা চাচ্ছে তারা। তবে হয়তো কোনো একটা বিশেষ কারণেই তারা এই নিয়মটা সংযোজন করেছে। আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই একটা ফ্যামিলি ছবি নিয়ে যাবেন, আপনাদের ফ্যামিলি গ্রুপ ছবি নিয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছিলাম। যদি এই ব্যাপারে কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই আমাকে নক দেবেন। তো আল্লাহ হাফেজ আজকের জন্য। পরবর্তীতে আরেকটা ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।